আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বর্ডার গার্ড বাংলাদেশের যে একটা নতুন নিয়োগ সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এই নিয়োগটিতে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। যারা জেএসসি এসএসসি পাস করছেন তারা সবাই কিন্তু এই নিয়োগটির জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু বেশ কয়েকটি ক্যাটাগরিতে অসংখ্য পদে লোক নেওয়া হবে। তা বন্ধুরা, কোন পদে কতজন লোক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি, পদের সংখ্যা, পদের নাম তা বিস্তারিত জানাবো। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে যাই আমরা ভিডিওর মূল পর্বে। তো বন্ধুরা, প্রথমে যে পদটি নিয়ে আলোচনা সেটি হচ্ছে ইমাম বা আরটি। পদের সংখ্যা হচ্ছে 3টা। প্রাতিষ্ঠানিকে বলা হচ্ছে ফাজিল পাস করতে হবে। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষা অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর যে পদটি নিয়ে আলোচনা সেটি হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা। পদের সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতায় বলা হচ্ছে এসএসসি বা সমমানের পাস, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। এরপর যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান, গ্রেড 10। পদের সংখ্যা হচ্ছে 5টি। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস, কোনো স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অনন্য 1 বছরের বাস্তব কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে বলা হচ্ছে অফিস সহকারী। পদের সংখ্যা হচ্ছে 60টি। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে এইচএসসি পাস, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা এবং অনন্য জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং কম্পিউটার টাইপের গতি বলা আছে বাংলায় হচ্ছে 20 শব্দ এবং ইংরেজিতে হচ্ছে 20 শব্দ। এরপর যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ড্রাফটসম্যান। পদের সংখ্যা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা বলেছে যারা এসএসসি পাস করেছেন, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা থাকতে হইবে। এরপরে বলা হচ্ছে সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হইবে। এরপর যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যানবাহন চালক অর্থাৎ হালকা লাইসেন্সধারী। পদের সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা বলেছে এসএসসি বা সমানের পাস হতে হবে। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে আরও যে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, যেটাকে আমরা এসএসসি বলি, বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকিতে হবে অবশ্যই। এরপর যে পদটি দেওয়া আছে সেটি হচ্ছে কার্পেন্টার। পদের সংখ্যা হচ্ছে 60টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জেএসসি বা পাস, অর্থাৎ যারা 8ম শ্রেণী পাস করছে তারা কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজের জন্য 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর যে পদটি রয়েছে সেটি হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান, গ্রেড হচ্ছে 4। পদের সংখ্যা হচ্ছে 23। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যারা এসএসসি পাস করছেন তারা কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এরপর যে পদটি দেওয়া আছে সেটি হচ্ছে সহকারী ওবিএম ড্রাইভার। পদের সংখ্যা হচ্ছে 9টি। শিক্ষাগত যারা এসএসসি পাস করছেন তারা কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এবং এরপরে যে পদটি দেওয়া আছে ইলেকট্রিশিয়ান। পদের সংখ্যা হচ্ছে 12টি। পদে শিক্ষাগত যোগ্যতা বলেছে এসএসসি বা সমানের পরীক্ষায় পাস হতে হবে এবং ইলেকট্রিশিয়ান কাজে অন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর যে পদটি দেওয়া আছে বুটমেকার। পদের সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা যারা জেএসসি পাস করছেন তারা কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এরপর যে পদটি দেওয়া আছে লঙ্কর। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা যারা জেএসসি বা সমানের পরীক্ষা পাস করছেন তারা এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এরপর যে পদটি দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ার্ড বয়, জেএসসি সমান পাস করা থাকতে হবে। পদের সংখ্যা হচ্ছে 3টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি সমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। এরপর যে পদটি দেওয়া আছে অফিস সহায়ক। পদের সংখ্যা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে জেএসসি বা সমানের পাস হতে হবে। এরপর যে পদটি দেওয়া আছে সেটি হচ্ছে আয়া। পদের সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে জেএসসি পাস বা সমানের পরীক্ষায় পাস হতে হবে। এরপর যে পদটি দেওয়া আছে সেটা হচ্ছে মালিক, গ্রেড 20 অনুযায়ী। পদের সংখ্যা হচ্ছে 2। জেএসসি পাস হতে হবে এই পদটির জন্য।
এরপর যে পদটি দেওয়া আছে সে পদটির নাম হচ্ছে মেস ওয়েটার, পদের সংখ্যা 3টি। এই পদটির জন্য জিএসসি পাস হতে হবে। এবং এরপরে যে পদটি দেওয়া আছে সেটা হচ্ছে বাবুর্চি, পদের সংখ্যা হচ্ছে 80টি। জিএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সর্বশেষ যে পদটি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা হচ্ছে 22টি। জিএসসি সমানে পাস হতে হবে। তা এবার আপনাদেরকে জানাবো কিছু নিয়মাবলী। বলা হচ্ছে প্রার্থীর বয়স 1/10/2024 তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 18 হতে 30 বছর। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গ সন্তানদের বয়সসীমা 18 থেকে 32 বছর। বৈবাহিক অবস্থা বলেছে বিবাহিত অবিবাহিত উভয়ে আবেদন করতে পারবেন। নিয়োগ, পরীক্ষা কেন্দ্র ও তারিখ রেজিস্ট্রেশন করতে হবে। তো বন্ধুরা, রেজিস্ট্রেশন পদ্ধতিতে বলা হচ্ছে বিজ্ঞপ্তি ক্রমিক 1 ও 3 অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ, এখানে একটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, 4 আগস্ট 2024 তারিখ অর্থাৎ 10 ঘটিকা হতে 17 আগস্ট 24 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।